বড়মশাই কীরকম দেখো আমার থেকে আইসক্রিমটা কেড়ে খেয়ে নিচ্ছে। ও এমনটাই করে, ঠিক আছে। আমার জন্য দুটো আইসক্রিম এনেছিল, একটা চকোবার আর একটা কর্নেটো। নিজেরটা খাওয়া হয়ে গেছে, আমারটা তো এখন ভাগ বসিয়েছে। তো হাই, গুড মর্নিং। আজকে সোমবারের সকালবেলা চা দিয়ে পরোটা খেয়ে নিলাম, বড়মশাই মুড়ি দিয়ে চা খেলো। তারপর চলে এলাম রান্নাঘরে। কাল রবিবার ছিল, কাল তো আমাদের বাড়িতে মাংস রান্না হয়নি, তাই কিন্তু আজকে শ্বশুরমশাই মাংস এনেছে চিকেন, সেটাই রান্না করছি। শ্বশুরমশাই খাবেন না, ডিম করে দেবো, ডিম সেদ্ধ। এই যে এখন চিকেনটাকে ভালোভাবে কষাচ্ছি। তো এই চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো আমি আজকে চিকেনটা ম্যারিনেট করিনি, ডাইরেক্ট ধুয়ে পরিষ্কার করেই কড়াইতে দিয়ে দিয়েছি। তো চিকেনের পিসগুলো বড্ড বড় বড় আছে। শ্বশুরমশাই চিকেন আনলেই কিন্তু বড্ড বড় বড় সাইজের পিস করে আনে। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না সেরে স্নানও কমপ্লিট হয়ে গেছে। স্নান করলে কত ফ্রেশ লাগে, তাই না? বেশ মাথাটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তো খুব ভালো লাগে। এই যে এখন আমি একটু বসেছিলাম, এখন 12টা বাজতে যায়। শ্বশুরমশাই আর শাশুড়ির মাকে খেতে দেবো, তার জন্যই কিন্তু চলে যাচ্ছি বাইরে। তো এই যে দেখো আজকে কি রান্না করেছি। প্রথমেই দেখাই মা লক্ষ্মীকে। গরম গরম কিন্তু ভাত আছে এখানে, একদম জাস্ট সবে মাত্র নামানো। এখানে আছে লাল লাল ঝাল ঝাল মাংস, একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, পটল ভাজা, ডিম সেদ্ধ। এই কিন্তু আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো তারপরে বড়মশাইও বললো যে খেতে দিয়ে দাও, আমি একটু বেরোবো। তো আমরা দুজন মিলে চলে এলাম লাঞ্চ করতে। তো চিকেনটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের কি বলবো। আজকে একটু বেশ ভালোই রান্নাটা করেছি মন দিয়ে। তো লাস্টে দেখবে বড়মশাইয়ের থালা পুরো একদম চাঁচপুচ করে খেয়েছে, ওর এত ভালো লেগেছে চিকেনটা। কালকে রাত্রিরে বড়মশাইয়ের সাথে একটু আমার ঝামেলা হয়ে যায়, তাই সকাল থেকে না কেউ কারোর সাথে কথা বলিনি। তো বড়মশাই খেতে খেতে বলছে, ঝগড়া করলে তুমি কিন্তু বেশ ভালোই রান্না করো। তো এমনি দিনে তো এত ভালো রান্নাটা করো না। কালকে রাতেও দেখলাম আলুর দমটা ভালো করেছিলে, কালকে রাত্রেই করেছিলাম আলুর দম আর পরোটা। তো এতটাই খেতে ভালো লেগেছিল। এই যে এখন খেয়ে নিচ্ছি, আমি 2 পিস চিকেন নিলাম, 2 পিস আলু। তো বাকিটা রাখা থাক, রাত্রি হয়ে যাবে। তো মাংসের সাথে লেবু খেতে আমার খুব ভালো লাগে, পাতি লেবু। খেতে বসার আগেটা করে মনে পড়লো, তাই কেটে নিলাম লেবু। এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। বড়মশাইকে আমি বলছি, তোমার থালাটা তো আর মাজতে হবে না গো, আর শুনে হাসছে। তো এই যে আমি এখন এগুলো সব পরিষ্কার করব। ছোটা ভালো লেগেছে, পুরো পাত চাচপুচ করে খেয়েছে। দেখো থালাটা পুরো যেন নতুন লাগছে। মাংসের হাড্ডিগুলো চিবিয়ে খেয়েছে, এত ভালো লেগেছে মাংসটা। তো এটা রাতের জন্য। খাওয়া দাওয়ার শেষে কিন্তু একটু থামস আপ ছিল ফ্রিজে, এইটুকু আমার জন্য রেখেছে, অল্পই ছিল। তো দুজন মিলে খেলাম। তারপর বড়মশাই দেখো বেরিয়ে গেল, এখন যাচ্ছে সাঁকড়াইল। এখন ওই কি মালপত্র আনতে যাচ্ছে বললো আমাকে বলছিল তুমি যাবে। আমি বলছি পাগল, এই গরমে রোদ্দুরে বাইরে যা রোদ্দুর। বড়মশাইকে বললাম তুমি যাও ঘুরে আসো, আমার যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। আমি একটু ঘরে শুয়ে রেস্ট নেবো, বিকালে একবার বাড়ি যাওয়ার আছে, একটা দরকার আছে, একটা জিনিস আনবো। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে কে কে এইভাবে ভাত ঘুম দাও কমেন্ট করে জানিও। যদিও বা ঘুমাবো না, একটু ফোনই দেখবো। বড়মশাই চলে এসছে বাড়ি, এনেছে আইসক্রিম আমার জন্য, এই দুটো আইসক্রিম এনেছে। তো একটা চকোবারের মতো আর একটা কর্নেটো। তো এটা মনে হচ্ছে ভ্যানিলা ছিল, ম্যাঙ্গো প্লাস ভ্যানিলা 2 in 1। তো এই যে দেখো কীরকম কাড়াকাড়ি না করছে আমার আইসক্রিমটা নিয়ে, নিজের খাওয়া হয়ে গেছে। তো এগুলো বেশ ভালো লাগে, তাই না? ভালোবাসি, ও ভালোবাসে। একটু দা শালা ভালো নয়। নিচেরটা ভাঙবে না, নিচেটাই তো বেশ ভালো খেতে হবে। তাহলে ওইটুকু আমি খেয়ে নিতে দিই না আচ্ছা ঠিক আছে, দাঁড়া।
আর হবে না, কত বড় থেকে এইটুকু করে দেবে।